বন্ধুরা, আপনাদের সামনে নিয়ে চলে আসলাম নতুন আর একটা রেসিপি। সন্ধ্যাবেলা এখন তৈরি করব হচ্ছে পাস্তা। বাচ্চাদের আবদারে বাচ্চারা পাস্তা খেতে চেয়েছে। একদিকে আমি পাস্তা সেদ্ধ করে নিচ্ছি, আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি সবজিগুলো ভেজে নিব। সেখানে আমি সবজির মধ্যে আলু দিলাম, আর দিব হচ্ছে টমেটো আর পেঁয়াজ। আমি সামান্য লবণ, হলুদ আর সামান্য মরিচের গুঁড়া দিয়েছি। আমার কাছে আজকে কাঁচা মরিচ নেই। যতই কিছু না থাক, বিকল্প হিসেবে কোনো কিছু আমাদেরকে ব্যবহার করতেই হবে। তা আমি আজকে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এটাকে এখন আমি সুন্দর করে ভেজে নেব। আর এই পাশে যে পাস্তাটা সেদ্ধ হচ্ছে। এদিকে আমার সবজি আলুটা ভাজা হয়ে গিয়েছে। একটা ডিম ভেঙে দিয়েছি। খুব সহজে আর অল্প উপকরণে আমি বাড়িতে পাস্তা বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব মজাদার হয়, বাচ্চারাও পছন্দ করে খায়, আর স্বাস্থ্যের জন্যও ভালো। ডিম দেওয়া আছে, বাচ্চারা কিন্তু অতি সহজে ডিম খেতে চায় না। এরকম করে পাস্তা বা বিভিন্ন রকম করে ডিম দিলে কিন্তু বাচ্চারা খেয়ে নেয়। এইদিকে আমি পাস্তা নুডলসগুলো জল ঝরিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব। মাঝে কিন্তু আমি নুডলসও দিয়ে দিয়েছি। দেখুন, দিয়ে দিলাম সব কিছু। আমি এখন মিক্স করে নিব। তৈরি হয়ে যাবে আমার খুব সহজে আর অল্প উপকরণে বাচ্চাদের পছন্দের পাস্তা নুডলস। আমার বাচ্চারা এই পাস্তা নুডলস অনেক বেশি পছন্দ করে। আপনাদের বাচ্চারাও করে কিনা অবশ্যই জানাবেন, আর যদি করে থাকে তো এরকম করে বানিয়ে দিবেন, তারাও অনেক পছন্দ করবে। ভালো যদি লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে ফলো রাখবেন, লাইক শেয়ার করে দেবেন, আর সুন্দর করে একটা করে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন লাগলো। দিয়ে দিলাম একটা নুডলসের মশলা। তৈরি হয়ে গেল আমার পাস্তা নুডলস। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।